পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, রবে না উপায়। খাঁচা ছেড়ে ওড়াল দিবে, খাঁচা ছেড়ে ওড়াল দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন
সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে এই উদ্দেশ্যে এবং আমল করার এটি রাস্তা, যিনি আমাদেরকে সুন্দর সময় শান্ত পরিবেশে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই একটু প্রাণ খুলি। ভাই, রাত হচ্ছে অনেক গভীর, তবে মনটা একটু জাগ্রত হন, চক্ষুটাকে একটু টান টান ভাব ছাড়ুন, একটু সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, হয়নি তো? ঘুমটা ভাঙান রে ভাই। আল্লাহর প্রশংসা, আবার বলি, আল্লাহকে ডাকি না আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিক্ষিপ্ত আয়াত পরিবেশন করেছি এবং ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি একটা বিষয় আপনাদের সামনে বলছি বা বলার নিয়ত করেছি। খুবই ইম্পর্টেন্ট বিষয়, বিশ্বাস করেন, মানেন আর না মানেন, ও ফাঁদে সবাই পড়ুন। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মওত। একদম বাঘা সাবজেক্ট, মওত, মৃত্যু। মওত এমন একটি সাবজেক্ট যে একে আপনি বাদ দিতে পারবেন না। মওত হচ্ছে একটা যানবাহন। পরকালে পাড়ি দিতে গেলে যানবাহন অর্থাৎ মওতকে আপনাকে চিখে নিতে হবে, তাহলে ওই যানবাহন, ওই সাওয়ারিতে আপনি চড়ে তারপর পরকাল পাড়ি দিবেন। মওত হচ্ছে একটা পর্দা। মওত হচ্ছে একটা পর্দা। পর্দা যেদিন ফেটে যাবে, ছিঁড়ে যাবে, অন্তরাল থেকে বেরিয়ে যাবে, তখন আপনি আল্লাহর সঙ্গে মোলাকাত করবেন। মওত একটা গাড়ি, মওত একটা খাদ্য বস্তু। একে খেতে হবে, না খেলে আপনি ওপার যেতে পারছেন না। যেমন খেয়ে নেবেন, ঠিক খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে পরকাল পাড়ি দিতে হবে। মওত দুঃসংবাদ, আবার মওত কখনো সুখ সংবাদ। কারো জন্য দুঃখ আনবে, আবার কারো জন্য কল্যাণও আছে। মওত এমন একটা সাবজেক্ট যে মানুষ যদি পৃথিবীতে আসে, এর জন্য একটা সিরিয়াল আছে। আমি বড়, তো আমি মায়ের পেট থেকে আগে হব,
তারপরে মেজো হবে, তারপরে সেজো হবে, তারপরে ছোট হবে। কিন্তু কিন্তু যাওয়ার ব্যাপারে কে যাবে, বড় না মেজো না সেজো, এর ব্যাপারে কোনো সিরিয়াল আছে? নাই। আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু এর যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। এরকম দৃশ্য হয়েছে, 6-7 ভাই বোন, মৃত্যু হচ্ছে তো কার, ছোটটা। ছোট মারা গেল তো বড় বড় 4 ভাই খাটলিয়া ধরে কবর স্থান নিয়ে যাচ্ছে, অথচ বড়রা বেঁচে আছে, ছোট পরে এলো, আগেই সে চলে গেল। এর নাম হচ্ছে মওত। মওতকে কেউ নাকচ করতে পারবে না। পৃথিবীতে অনেক সাবজেক্ট আছে যে কেউ মানে আবার কেউ মানে না, যেমন আস্তিক এবং নাস্তিকদের মধ্যে ভাগ আছে। আস্তিক আমরা সবকিছুকে মেনে নিয়েছি, নাস্তিক বলতে সবকিছু বিষয় অ্যাকসেপ্ট করি নাই। আখেরাত মানে না, কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ বাল্লাহ বলে এমন চোপা চালাই। অথচ ওই লোকটাকে যদি বলা হয় মরতে হবে, বলবে না যে মরতে হবে না। ও মেনে নিয়েছে যে আমি এসেছি মানে আমাকেও একদিন চলে যেতে হবে। এর নাম হচ্ছে মওত। ধৈর্য সহকারে শুনতে হবে, তাহলে আপনার অন্তরটা বিগলিত হবে। খালি আনছান আনছান করে বসলে হবে না। আর পরে বক্তা নাই যে আপনি আশাই থাকবেন যে কখন উঠাবে ওকে। শেষ বক্তা আমি, যতক্ষণ আছেন ততক্ষণ শোনাবো। যদি তাড়াতাড়ি যান তো আরো ভালো, তাড়াতাড়ি বিশ্রাম করব। তো মওত এ কাউকে চিনে না, ও কাউকে লিবে না। আমি যে মুর্শিদাবাদের বক্তা বলছে ওকে টিকিয়ে রাখি বেশিক্ষণ, তো বলছে না, টাইম হলে পটল তুলে দেবো। কিছু করার নাই, কাউকে চিনে। ও গরিব ধনী, রাজা প্রজা, ছোট বড়, মুরব্বী, কিছুই বুঝে না। ও সবকে কেটে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার কিনা জন্ম হলো তার আবার মৃত্যুর জবানিকা তাকে টানতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ব্যাপারে সবাই একমত, কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। এটার ব্যাপারে অনেকে দ্বিমত চলে গেছে। অথচ আমার আল্লাহ বলেন, আমি তোমাকে জন্ম দিয়েছি, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কেন ফিরে আসতে হবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে উত্তম প্রতিদান বদলা দেওয়া হবে। তোমরা দুনিয়াতে যে যেমন কর্ম করবে, আমল করবে, সেই মোতাবেক তোমাদেরকে তার প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ
জান্নাতা ফাকাদ ফাত। অতএব যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম আগুন থেকে যারা বাঁচবে, জান্নাতে প্রবেশ করবে, জান্নাত যারা পেয়ে যাবে, ফাকাদ ফাজ, তারা হচ্ছে সফল কামিয়াব, তারা হচ্ছে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা ছলনা ছাড়া, খেল তামাশা ছাড়া আর কিছু নয়। মরলে এটা শেষ হয়ে গেল এমন কথা নয়। মরলে মানে আবার তোমাকে আখেরাতে পাড়ি দিলে, একটা পাড়ি ছেড়ে আর একটা পাড়ি দিয়ে আবার তোমার জীবনের যত স্টাডি ছিল, জীবনে যত তোমার আয়ু ঘরে যত লেনদেন যত কারবার ছিল, সব তোমাকে এখন জবাব দিতে হবে। এর নাম হচ্ছে মওত। নাস্তিকরা বলছে বিশ্বাস করি না, আল্লাহকে জবাব দিব, সব পুড়িয়ে দেবে, মাটিতে পুঁতে দেবে, পচে শেষ হয়ে যাব। কিন্তু না,